के आगोश में तस्बीह मुनाजात मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त। वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मज़हब मुल्ला जमादात नबातात, ये मज़हब मुल्ला जमादात नबातात। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दिन। रब्बुल आलमीन আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং হাদিস শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামী সম্মেলনের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, সে বিষয়ের বাহিরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমার মালিক যদি নিয়ে যান আমাকে, আমার কিছু করার নাই। এই যে সারা দুনিয়াতে এই সমস্ত ওয়াজ মাহফিল, সম্মেলন, হক্কানি ফির মুরিদের খানকা হালকা, দাওয়াত ও তাবলীগ, মাদ্রাসায় পড়ানি, এগুলার মূল টার্গেট হইল দুইটা। কয়টা? দুইটা জিনিস। এই মাহফিলের দ্বারা বড় লোক হওয়া যাবে না, কেউ এমপি হইতে পারবে না। এই মাহফিলগুলার উদ্দেশ্য হইল কয়টা জিনিস, খুব খেয়াল করবেন। অল্প সময় আপনাদের সামনে আমার উপস্থিতি, আল্লাহ তৌফিক দান করলে আরেকখানে ওয়াজ করানো লাগবে, বুঝেন নাই? এইখানের কিছু দোস্ত আহবাব আছে যাদের খাতিরে, যাদের কারণে বাধ্য হইয়া এখানে আসা। 7:15 জমায়েত হইলে কিছু কথা বলা যাইত, জমায়েত হয়েছে 8:15, ওইখান থেকে 1 ঘন্টা মাইনাস হয়ে গেছে। এই সমস্ত ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য কয়টা বলেন? জাহান্নাম আর দোজখের থেকে বাঁচা, কই যাওয়া? কয় কথা হইল? দোজখের থেকে বাঁচা, বেহেশতে যাওয়া, এই হইল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ দোজখের থেকে বাইচা যায় আর বেহেশতে ঢুকে যায়, বাহ, সে সাকসেসফুল, সে কামিয়াব, সে গেইনার, সে উইনার। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হলো
যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হবে। কয়ভাবে অনুবাদ করছি? হলো অতীত, হবে ভবিষ্যৎ। পেশ লাগিছে হইল এইখানে একটা শব্দ আসছে মান। তালেবুল ইলমরা বুঝে মান ইসমে মৌসুল, এটার পরে যদি অতীতের কোন শব্দ আসে এটা অতীত অর্থ নেওয়া যায়, ভবিষ্যৎ অর্থ নেওয়া যায়। কথা বলেন। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে দুজকের থেকে মুক্তি দেওয়া হলো, যাকে দুজকের থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকানো হলো অথবা জান্নাতে ঢুকানো হবে, ফাকাদ ফাজ, সে কামিয়াব। সুবহানাল্লাহ। মুক্তি আগে না বুঝছেন কথা, বুঝছেন? আমরা তো জান্নাত টান্নাত বুঝি না, বুঝি কেবল টাকা। জান্নাত বুঝি না, শুধু বুঝি কেবল টাকা। একটা মানুষকে তার উপরে জুলুমান নির্যাতন করতে করতে সারা শরীরকে কাইটা কিমা বানাই ফেলছে, কিমা বুটি বুটি করে বলাইছে। এরপরও যদি আল্লাহ তাকে জান্নাত দান করে, সে পিছনের সব ভুলে যাবে। জান্নাত এত দামি জিনিস, যদি একবার যাইতে পারেন তো বুঝবেন আর কি। এখন তো আমরা মনে করি জান্নাত কি আর জান্নাত। এইখানে যদি কোনো পুলিশ অফিসার আমাদের সালাম দেয়, আপনারা বলবেন সুবহানাল্লাহ, হুজুরের কি প্রভাব, হুজুরের পুলিশ অফিসারের সালাম দেয়। এমপি যদি সালাম দেয়, মন্ত্রী যদি আমার সালাম দেয়, দেখে গাড়িতে নেমে যায়, আপনারা বলবেন যে সুবহানাল্লাহ, বহুত বড় হুজুর দেহি। আল্লাহু আকবার। জান্নাত এমন দামি জায়গা, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ যত ফেরেশতা সবাই জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ বলবেন যে সবাই সালাম দেয়, আর আমি বাকিকে আমিও সালাম দেব। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে আমার জান্নাতি মেহমানদের প্রতি সালাম। বুঝলেন? ফাঁকে ফাঁকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের কাছে চিঠি লিখবেন। কি লিখবেন? বাই নেম, নাম দিয়া। ও আইয়ুব আলী, তোর কাছে সালাম চিঠি মিন আজিজুর রহমান, মিনাল আজিজুর রহমান ইলা আজিজুর রহমান, সালামুন আলাইক। জবরদস্ত, শক্তিশালী, মহাদয়ালু খুদার পক্ষ থেকে রহমানের প্রিয় বান্দা সুলাইমানের কাছে চিঠি, তোমার উপরে আমার পক্ষ থেকে সালাম বর্ষিত। জান্নাত জান্নাত, বেহেশত যাকে আজারে নবাশত, বেহেশত যাকে আজারে নবাশত, কসে রাবা কসে কারে নবাশত। এইখানে তো কেউ যদি কোনো কারণে শান্তি আরাম পায়, আব্বার কারণে বেআরাম, বন্ধু বান্ধবের কারণে কষ্ট, নিজের কাছে টাকা আছে, নিজের ছোট ভাইয়ের কাছে টাকা নাই, নিজের কাছে টাকা আছে, নিজের ভগ্নিপতির কাছে টাকা নাই, নিজে সুস্থ, বিবি ক্যান্সারে আক্রান্ত, নিজে সুস্থ, সন্তান আলসারে আক্রান্ত। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কোনো অশান্তি নাই। আল্লাহ যাকে জান্নাত দান করবেন, দয়া করে জান্নাত দান করবেন, তার আশেপাশের সার্কেলের ব্যাপারে তাকে এক সেকেন্ডও টেনশন করতে হবে না। বেহেশত যাকে আজারে নবাশত,
কাছে রাবা কাছে কারে না বাসত। তাইলে মূল জিনিস হলো জাহান্নামের থেকে বাঁচা, কই যাওয়া বলেন না দোস্ত আহবাব। নেক আমলের গতি হইল জান্নাতের দিকে, বদ আমল আর গুনাহের গতি হইল জাহান্নামের দিকে। কোন মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ে বুঝবেন তার গতি হইল জান্নাতের দিকে। কোন মানুষ রোজা রাখে, বুঝবেন তার গতি হইল বেহেশতের দিকে। কোন মানুষ হজ করে আর যাকাত দেয়, বুঝবেন তার গতি হইল জান্নাতের দিকে। কোন মানুষ ঘুষ খায় আর সুদ খায়, মদ খায় আর মিথ্যা কথা বলে, বুঝবেন তার গতি হইল দোজখের দিকে। কোন মানুষ মিথ্যা কথা বলে, মাফ করবেন দাড়ি চাচে, গীবত শিকায়াত করে, বুঝবেন তার গতি হইল জাহান্নামের দিকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন না? নেক আমলের গতি কোন দিকে? বেহেশতের দিকে। আর গুনাহের গতি হইল কোন দিকে? আল্লাহ। নেক আমল বলেন আর বদ আমল বলেন, সওয়াবের কাজ বলেন আর গুনাহের কাজ বলেন, এই দুইটার মধ্যে, দুইটার ব্যাপারে মানুষের জবানের বহুত বড় ভূমিকা। আমাদের আজকের আলোচ্য বিষয় হইল জবান, জিহ্বা, মুখ সম্পর্কে কথা বলা। অল্প টাইমের ভিতরে কথা গুছিয়ে ফেলার চেষ্টা করবো দোস্ত আহবাব। কুরআন শরীফের আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে স্বর্ণ রূপার ব্যাপারে, কিসের ব্যাপারে? যারা স্বর্ণ রূপা টাকা পয়সার যাকাত দেয় না, এদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, লাউ না'লামু আইয়াল মালি আনফাউ লানা, হুজুর আমরা যদি জানতাম পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি কি, তাহলে আমরা গ্রহণ করতাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? স্বর্ণ রূপার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন। তিরমিজি শরীফের কিতাব তাফসীরে riwayat এসে, লাউ না'লামু আইয়াল মালি আনফালানা ফানাত্তাখিদাহু, হুজুর আমরা যদি জানতাম পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোনটি, তাহলে আমরা এটা গ্রহণ করতাম। স্বর্ণ রূপা তো গেল, এর চাইতে দামি জিনিস কোনটা যদি জানতাম সেটা আমরা গ্রহণ করতাম। সাহাবায়ে কেরাম কাকে জিজ্ঞেস করছে? হ্যাঁ, এর উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস তিনটি। কয়টি? কয়টি বলেন? স্বর্ণের চাইতে দামি জিনিস এই তিনটি, রূপার চাইতে দামি জিনিস এই তিনটি, মুক্তার চাইতে দামি জিনিস এই তিনটি, ক্ষমতার মজার থেকেও দামি জিনিস এই তিনটি। তিনটি তিনটি খুব খেয়াল করেন। আউয়ালুহু লিসানুন যাকির, সানি কলবুন শাকির, তারপরেরটা ওয়ামরাতুম মুমিনাতুন তুঈনুর রাজুল আলা ঈমানি। খুব বুঝেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর দামি জিনিস তিনটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখন সুবহানাল্লাহ পড়ছেন না আপনারা, এক আজীব জবান আল্লাহ দান করেছেন। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, সাথে সাথে বেহেশতে একটা গাছ হয়ে গেছে। সাথে 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 বেহেশতে একটা গাছ হয়ে গেছে। ঠাই কিন্তু ছোট না, আপনি 2 মিনিট হাঁটলে এর ছায়া শেষ হয়ে যাবে এমন গাছ না। গাছ শুধু গাছ, ফল নাই এমন গাছ না, ফলওয়ালা গাছ, ছায়াওয়ালা গাছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এত বড় গাছ
যে গাছের ছায়ার নিচে 40-50 বছর দ্রুত গতি সম্পূর্ণ ঘোড়া দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। বুঝেন, খুব ভালো করে বুঝবেন কত বড় গাছ। আফজালুহু লিসানুন যাকির, যেই জবান আল্লাহ পাকের জিকির করবে, সব সময় যেই জবান কোরআন মাজিদের তেলাওয়াত করবে, সুযোগ পাইলে আল্লাহ পাকের জিকির করবে, সুযোগ পাইলে কোরআন মাজিদের তেলাওয়াত করবে, সুযোগ পাইলে সালাম দিবে, সুযোগ পাইলে কৌশল বিনিময় করবে, ভাই ভালো আছেনি। আল্লাহর হাবিব বলছেন এই জবান আর জিহ্বাটা বড় দামি, ক্ষমতার চাইতো এটা দামি, মুক্তার চাইতো এটা দামি, স্বর্ণের চাইতো এটা দামি, রূপার চাইতো এটা দামি। আফজালুহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির, যেই দিল, যে অন্তর আল্লাহ পাকের শুকর আদায় করে, অন্তর দামি। যে নেককার মহিলা, দিনদার মহিলা, স্বামীকে দ্বীনের উপরে চলতে সহযোগিতা করে, এই মহিলা বড় দামি। কয় জিনিস বলে? পৃথিবীর দামি সম্পদ কয়টি? তার মধ্যে সিরিয়ালে 1 নম্বর হইল আফজালুহু লিসানুন যাকির। তাহলে বুঝা গেল জবান, মুখ যত বেশি আমি নেক কাজে লাগাবো, তত বেশি জান্নাতের পথ আমার জন্য সুগম আর সহজ হয়ে যাবে। কথা কয় না কেন? যারা জবানকে উল্টা, জবানের দ্বারা জিকির করে না, তারাই গীবত শিকায়ত করে। জবানের দ্বারা কোরআন শরীফের তেলাওয়াত করে না, তারাই মিথ্যা কথা বলে। আপনি জবানকে কেবল কাজে লাগাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইকদানম দরি আলম কে লা মাবুদ ইল্লাহু, ইকদানম দরি আলম কে লা মাবুদ ইল্লাহু, ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক আছে না? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, নামাজ পড়তে জবান লাগে, জিহ্বা লাগে। নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত জিহ্বা লাগে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা অন্য কোন সূরা? আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। ঠিক আছে নি কথা? আরে কথা কয় না। তাহলে জবান বড় দামি জিনিস। জবান, জিহ্বার হেফাজত। যারা জিহ্বার হেফাজত করেছে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল আজিজ সহজে দুজুগের থেকে বেঁচে যাবে, সহজে আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিবেন। এই সমস্ত মজমার ওয়াজ কিন্তু এগুলা না। এই সমস্ত মজমার ওয়াজ হলো পাগলা ওয়াজ। তো আমি চিন্তা করলাম পাগলা ওয়াজের চাইতে ভালো হইল কেবল দুজুগের থেকে পাইছে বেহেশতে যাইতে পারলে, এটাই পাগলা ওয়াজ। কি করেন আপনারা? পাগলা ওয়াজ করেন যে মানুষ সমাজের মধ্যে অনেক আছে, এখন আর পাগলা ওয়াজ ভালো লাগে না। নকশবন্দিয়া আজব কাফেলা সালারান, নকশবন্দিয়া আজব কাফেলা সালারান, কে বুরন্দাজ রাহ পেনহা বহরম কাফেলারা। এখন কেবল চুপে চাপে আল্লাহর বান্দাদেরকে গুনাহের থেকে ছুটাইয়া মালিকের সাথে লাগাই দেওয়ার ওয়াজের দরকার। সমাজের মধ্যে জামিলা বাজাইয়া ওয়াজ দিয়ে এখন আর লাভ নাই। নকশবন্দিয়া আজবে কাফেলা, যারা জবানকে হেফাজত করবে ওরা মাযহাবের বিরুদ্ধে কথা বলবে না। বুঝেন কথা? কিন্তু
যারা জবানকে হেফাজত করবে তারা মাযহাবের বিরুদ্ধে কথা বলবে না, তারা ইমাম আযম আবু হানিফার বিরুদ্ধে কথা বলবে না, তারা ইমাম শাফির বিরুদ্ধে কথা বলবে না, তারা ইমাম মালিকের বিরুদ্ধে কথা বলবে না, তারা ইমাম আহমদ বিন হাম্বলের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহ পাকের দয়ায় যারা মাযহাবকে মানে এরা কিন্তু ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলে না, এরা ইমাম মুসলিমের বিরুদ্ধে কথা বলে না, এরা ইমাম তিরমিজির বিরুদ্ধে কথা বলে না। তার মানে যারা মাযহাব মানে তারা জবানকে হেফাজত করে। তোরা যারা মাযহাব মানুষ না, তোরা মুরব্বীদের গীবত শিকায়েত করে কবিরা গুনাহ কর। বুঝছেন নি কথা? জবানের হেফাজত। ভূমিকম্প এই কারণে কত কারণ লেখছে না, কথা কয় না। আল্লাহর হাবিব বলছেন 14 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে কোন? ইযা তুখিদাল ফাইয়ুদু আলান ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুঈমা লিগাইরিদ দীন ওয়া আতাআ আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া aqsabahu ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমাল কওমি আরজালুহুম ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতা শাররিহি وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا। এইখানে 14টা 15টা কথা বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 14-15টা বিষয় পৃথিবীতে পাওয়া গেলে ভূমিকম্প হবে। তার মধ্যে সর্বশেষ যেই কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হইল ফকিন্নির পোলা পরে আইসা উম্মতের পূর্ববর্তী আকাবেরদের গীবত শিকায়েত করে, তখন আল্লাহ পাকের জালালিয়ত জজবার মধ্যে আসে, জমিনকে হুকুম করে ভূমিকম্প শুরু হয়ে যায়। তোরা যখন থেকে বাংলাদেশে উত্তাল পাতাল শুরু করছস, ইমাম আযমের বিরুদ্ধে বলা আরম্ভ করছস, ইমাম শাফির বিরুদ্ধে বলা আরম্ভ করছস, আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করছস, আরো বড়দের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করছস। আল্লাহ কয় যে আর তো করে শান্তি থাকতে দিব না, ভূমিকম্প শুরু করে দিব। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এই উম্মতের পরেওয়ালারা পূর্বওয়ালাদের উপরে লানত দিবে, গালাগালি করবে। এটা একটা রোগ আসেনি? দেখো হাদিসে আছে দাঁড়াইয়া মুতা সুন্নত। শুধু তোর লাগে দাঁড়াইয়া মুতা সুন্নত না, তোর বোন লাগেও। যদি হাদিস শরীফে দাঁড়াইয়া প্রস্তাব করার কথা আছে, ঠিক আছে। আতা সুবাত তাকাওমিন ফালাবালা কায়মান ওয়া তাওয়াজ্জা মাসআলা খুফাই। তোর বউ কেমনি মুতে? আপনারা আমার কথা বুঝতেছেন না? কে বুঝতেছেন হাত তুলে দেখেন মেহরবানি করে। জবানের হেফাজত বড় দামি। জবান ভালো কাজে লাগলে জান্নাত, জবান খারাপ কাজে লাগলে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। সুবহান। কি সুন্দর কথা, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। এত সুন্দর কথা পাইয়া ওই রসুলের কথা নামাই না কই যাস তোরা? কি আমেরিকা, কি রাশিয়া, কি চীন, কি জাপান, কই যাস? না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। न जापान से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक काबा कर खुदाया। आमीन बोलेन, आमीन बोलेन। ना अमेरिका न लंदन से हो उल्फत, मस्ते मदीना कर खुदाया। न जापान से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक काबा कर खुदाया। अल्लाह अल्लाहर হাবিব বলেন
কেউ যদি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কেউ যদি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যায়, দায়িত্ব নেয়, সে এই দুইটাকে কন্ট্রোল করবে, জবানকে কন্ট্রোল করবে, মা বাইনা লিহিয়াই, এই দুই হাড্ডির মাঝখানের ছোট্ট জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে, ওয়া মা বাইনা রিজলাই, দুইটা পায়ের মাঝখানের ছোট জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে, জবানের নিয়ন্ত্রণ করবে, লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করবে। পুরুষ জবানের দ্বারা গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, পরের দোষ চর্চা করবে না, চগলখড়ি করবে না, কথা কয় না, ও আদা খেলাফ করবে না, অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করবে না। কোন পুরুষ আর কোন মহিলা যদি এটার দায়িত্ব নেয়, আর কোন পুরুষ যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কোন মহিলা যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কয়টা কইছে বলেন, কয়টা? আল্লাহর হাবিব বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আমি তার বেহেশতের জিম্মাদারি নিলাম। সে শুধু তার জবানকে হেফাজত করবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সে মিথ্যা কথা বলবে না, সে গীবত শিকায়ত করবে না, সে পরের দোষ চর্চা করবে না, জিকির করবে, নামাজ পড়বে, কোরআন মজিদের তেলাওয়াত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের দায়িত্ব নিলাম। বেহেশত যাইতে মনে চায় কার কার হাত উঠে দেন, হাত উঠে রাখেন, হাত উঠে রাখেন। তাহলে এখন থেকে আমরা আর গীবত শিকায়ত করব, এখন থেকে আর আমরা মিথ্যা বলবো, এখন থেকে আমরা পরের দৌড় চর্চা করব, বুঝছেন নি কথা? যদি বেহেশতে যাইতে মনে চায়, তাহলে আজকের ওয়াজ সার্থক, আজকের ওয়াজ সার্থক। আমরা জবানের হেফাজত করব, কিসের বলেন না? আত্মামান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মুনাফিকের নিদর্শন হলো তিনটা। মুনাফিক চিনেননি? কি মুনাফিক মানে সোজা বেহেশতে দেব, মুনাফিক হলো সোজা বেহেশতে দেব, সোজা দোজখে। আরে কথা কয় না, এটা হলো মুনাফিক। কোরআন মজিদের শুরুতেই তো খাঁটি মুমিনের আলোচনা, খাঁটি কাফেরের আলোচনা, খাঁটি মুনাফিকের আলোচনা। খাঁটি মুমিনের আলোচনা করছে 2-4 আয়াতের মধ্যে, খাঁটি কাফের আলোচনা করছে মাত্র 2 আয়াতের মধ্যে, মুনাফিকের আলোচনা করছে 13 আয়াতের মধ্যে। কয় আয়াতে? তার মানে ডেয়ারিং। এগুলো বোঝা যায় না, এগুলো বোঝা যায় না। ফাগরি মাথার দেয় মগর মুনাফিক, মসজিদের প্রথম সারিতে যায় মগর মুনাফিক, মুসলিম দেশের দায়িত্ব আদায় করে মগর বিদর্মীদের সাথে দহরম মহরম সম্পর্ক মুনাফিক। लबासे खिजरे में आशय को रहजन भी फिरते हैं, लबासे खिजरे में आशय को रहजन भी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। যাদের ভাইয়া ব্যতীত দিন এই পর্যন্ত বুঝতো না, সাংঘাতিক কথা কিন্তু একটু শক্ত হয়ে যাইতে আছে, চেষ্টা করতে আছি নরম করে বলার জন্য। যাদের ভাইয়া হইয়া দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে, যখন এদের বিরুদ্ধে আমরা কথা বলবো বুঝতে হবে এরা আসলে ইসলামের পক্ষের শক্তি না, কাহারও পক্ষ থেকে মুনাফিকি করতে আছে। বুঝেন না আপনারা কথা? কি বুঝেন? যে এই মানুষটা ইমাম আজম আবু হানিফা
যে মানুষটা প্রায় 8 জন 9 জন সাহাবীর সাথে সাক্ষাৎ, যখন এর বিরুদ্ধে আমরা বলি তো বুঝতে হবে দাল মে কুছ কাল হ্যায়। এই জন্য জাদ আকবর এলাহাবাদী বলেন, লেবাসে খিজর মে আসাই কো রাহজন ভি ফিরতে হ্যায়, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। মুনাফিকের আলামত হলো 3টা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, কথা ঠিক রাখে না, কথা কয় না। কয়টা বুখারী শরীফের মধ্যে আছে, আসলে বুখারী শরীফের মধ্যে নাই, এটাও মিথ্যা কথা। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমি না খানা, এর কাছে আমানত রাখা হইলে আমানতের খেয়ানত করে। ব্যক্তিগত আমানত রাখলে খেয়ানত করে, পারিবারিক আমানত রাখলে খেয়ানত করে, পুরা জাতির আমানত কাঁধে রাখলেও খেয়ানত করে। এটাও মুনাফিকের আলামত। এটা তুমি না খানা, খেয়াল রাখবেন। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত। ওয়াদা খেলাফ করা, অঙ্গীকার ভঙ্গ করা মুনাফিকের আলামত। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুহূর্তেও মিথ্যা কথা বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় হিজরত করতে আসে। ধরার জন্য মক্কার মুশরিকরা লোভ লাগাই দিয়েছে, যারাই মুহাম্মদ আর আবু বকরকে ধরে আনতে পারে, আল্লাহ তুমি মাফ করো, জীবিত বা মৃত, তাকে 100টা উট উপটকন গিফট দেওয়া হবে। চিন্তা করছেন নি? এবার পুরা আরবের মানুষ পাগল হয়ে গেছে। 100 উট সহজ কথা না। 100 এখন তো 2, 4, 5, 10,000, 20,000 টাকার জন্য ঠুল্লুস। 100 উট সহজ কথা না। মদিনায় মুনাওয়ারায় যাইতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক আকবর। আল্লাহু আকবার কেমনে বুঝাইলে যারা আপনারা বুঝবেন। কখনো আবু বকর হুজুরের সামনে হাঁটেন, কখনো আবু বকর হুজুরের পিছনে হাঁটেন, কখনো আবু বকর হুজুরের ডাইনে হাঁটেন, কখনো আবু বকর হুজুরের বামে হাঁটেন। কেউ জিজ্ঞাসা করছে ঘটনাটা কি? আবু বকর তুমি সামনে কেন? ওমর আবু বকর তুমি পিছনে যাও কেন? আবু বকর তুমি ডাইনে যাও কেন? আবু বকর তুমি বামে যাও কেন? আবু বকর সিদ্দিক বলেন, যখন কল্পনায় আসে না জানি দুশমন সামনের থেকে আমার হাবিবের উপর আক্রমণ করে, এই জন্য অস্থির হয়ে সামনে চলে যায়। যখন মনে আসে পিছন থেকে না জানি আক্রমণ করে, এই জন্য দৌড়াইয়া পিছনে আসে। যখন মনে আসে ডান দিক থেকে আক্রমণ করতে পারে, তখন ডাইনে চলে যায়। যখন মনে আসে বাম দিক থেকে আক্রমণ করতে পারে, তখন বামে চলে যায়। অস্থির অস্থির অস্থির, কঠিন অবস্থা। ওই সময়ে ও হযরত সিদ্দিক আকবর মিথ্যা কথা বলেন নাই। উল্টা দিক থেকে একজন আসছে যে আবু বকরকে চিনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না। হিজরতের সময়ের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা জিজ্ঞাসা করে, মান হাদার রাজুল, এই লোকটাকে? আবু বকর কি বলেন শুনেন। সুবহানাল্লাহ। যদি বলতো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আবার যদি মিথ্যা কথা বলেন তাহলে মুনাফিকের নিদর্শন। সাইয়্যিদনা সিদ্দিক আকবর মাঝখান দিয়ে কেমনে কথা বলেন শুনেলন। কথা বলার যোগ্যতা মৌলবীদের থেকে শিখতে হয়। কথা কেমনে বলন লাগে, সাপ মরবে লাডিও ভাঙবে না, কথা কেমনে বলতে হয় মৌলবীর দিকে শিখালেন। আবু বকর সিদ্দিক আমাদের মুরব্বী। তোরা যারা রাসূলের সুন্নাহর সাথে বিরোধিতা করস, তোদের মুরব্বী কিন্তু আবু বকর না। তোদের মুরব্বী কালমাস লেলিং মাউসুদিন স্টালিং। তোরা যারা মসজিদ মাদ্রাসা নিয়ে জামিলা করস, তোদের মুরব্বী আবু বকর সিদ্দিক না। তোদের মুরব্বী কালমাস লেলিং মাউসুদিন স্টালিন। যারা মসজিদ আর মাদ্রাসার তালে তালে আছে, হক্কানি ফিরি মুরিদির তালে তালে আছে, দাওয়াত তাবলীগের তালে তালে আছে, এই সমস্ত ওয়াজ মাহফিলের তালে তালে আছে, এদের মুরব্বী হলো আবু বকর ওমর। কেমনে আবু বকর উত্তর দিয়েছেন শুনেলেন, হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল। আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞেস করলো এই লোকটা কে, হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কি দেখায়?
ওই ছাগলে মনে করছে রাস্তা চিনে না, আবু বকরের রাস্তা দেখি। ফকিহুল আসর ইমাম রব্বানি আবু হানিফা সানি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এর বিরুদ্ধে মামলা হয়েছে। ওনার কাছে অস্ত্র আছে। কি আছে? কারণ 1857-তে শামিলির যুদ্ধে সরাসরি উনি অংশগ্রহণ করছে। শামিলির জিহাদে যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সরাসরি লড়াই অংশগ্রহণ করছেন এই রশিদ যে এই রশিদের খলিফা উজারির হযরত রহমতুল্লাহ। কথা বুঝেন না? আপনার উজারির হযরত বাকারী সাহেব রহমতুল্লাহ। আপনি মনে করেন যে এরা কেবল আল্লাহ আল্লাহ করেন না ফাটি? না না না, আমরা তো মনে করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, हो हल्के आरात बरी शम की तरह नरम, हो हल्के आरात बरी शम की तरह नर, रज में हक बातिल हो तो पोलाद है मोमेन, जचते नहीं कंजश को हमाम उसकी नजर में, जचते नहीं कंजश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मोमिन, जिब्रील सराफील का सय्याद है मोमिन। दोस्त अहबाब, মৌলবীরা নরম মানুষ, মৌলবীরা নেককার দিনদার মানুষ, সাধারণ সহজ সরল মানুষ। কারোর লগে জামিলা করে না, সালাম কালাম নিয়ে তারা ব্যস্ত থাকে। যখন কোথাও মসজিদের উপর আক্রমণ আসে, যখন কোথাও মাদ্রাসার উপর আক্রমণ আসে, যখন কোথাও কোরআন মজিদকে পোড়ায়, তখন আর এরা ঠান্ডা থাকতে পারে না। ও হালকায়ে আরাত বরি শম কি তরহ নরম, রজমে হক বাতিল হো তো ফৌলাদ है मोमिन, रज़्मे हक बातिल हो तो फौलाद है मोमिन। রশিদ আহমদ চিন্তা কে বিশ্বাস করবো এই বেটা যুদ্ধ করছে। এখন ইংরেজ প্রশাসন ফাঁসির কাষ্ট ঝুলাইছে, ফাঁসি বিভিন্ন জায়গার মধ্যে। মিরটের একখানে, ভারতের মিরটের এক জায়গার মধ্যে ফাঁসির জন্য কাঠ ঝুলাইছে, ফাঁসি দিবে। যারে নে দিয়ে কথা জিজ্ঞেস করে আল্লাহ রোহ সরাইলা দার ফাঁসি। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওইখানে ডাকা হয়েছে। হযরত গঙ্গুই ওইখানে গেছেন, আর মৌলবী তো আল্লাহ বিল্লাহ করবো, আর কি করবো, সুবহানাল্লাহ পড়ে। এখন জিজ্ঞেস করতেছে ইংরেজ জজ যে রশিদ, শুনছি আপনার কাছে নাকি অস্ত্র আছে। যদি বলতো নাই তাহলে মিথ্যা হবে, যদি বলতো আছে তাহলে ফাঁসিতে ঝুলতে হবে। মাঝখান দিয়া রাস্তা বাইর করছে, মগর মিথ্যা কথা বলে নাই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি হাতের তসবিটা দেখাইয়া বলে, এ হামারা হাতিয়ার হে, এটা আমাদের অস্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্ত মিথ্যা কথা বলেন, কথা কি আপনারা বুঝতেছেন নি? দোস্ত আবার জবানের হেফাজত করা জরুরি। জবানের হেফাজত সংরক্ষণ করা বড় দামি জিনিস। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, ওয়ারেন্ট। ইংরেজরা হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে ধরার জন্য অস্থির। দারুম দেওবন্দের একটা মসজিদ, 7টা মসজিদ। যারা দারুম দেওবন্দ গিয়েছেন তারা ওইখানে দেখেছেন 7টা মসজিদ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সাদা সিধা ভাবে চলতেন, সাদা সিধা ভাবে, বুঝতোই না এটা মৌলবী। লুঙ্গি একটা পড়তেন আর একটা কাঁধের মধ্যে রাখতেন মৌলবী। মগর কাসেম সানি থা और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। ইংরেজের পুলিশ বাহিনী ওইখানে উপস্থিত। 7টা মসজিদে উনি ঝাউ দিতেছেন, ঝাউ। কাসেম নানতুবি
কাসেম নানদী মসজিদে ঝাড়ু দিতে আছে, ইংরেজ পুলিশ অফিসার ওইখানে উপস্থিত। কয় মৌলভী কাসেম কাহা, মৌলভী কাসেম কই? যদি বলতেন আমি তাহলে ধরা, যদি বলতেন নাই তাহলে মিথ্যা। মৌলভীরা সহজে মিথ্যা কথা বলে না, মৌলভীরা বাজে বাজে কথা বলে। দেখেন কেমনে কথা বলে। কাসেম নানদী যেই জায়গায় ছিলেন ওই জায়গার থেকে একটু সইরা গিয়া আভি তো ইহা থা, আরে কিছুক্ষণ আগেই তো এইখানে ছিল। ছাগলের বাচ্চার কি মাথা কি এরকম নেই? ছাগলের বাচ্চা মনে করছিল 20 মিনিট আগে এইখানে ছিল, এখন কই গেছে? আসলে উনি তো এইখানে ছিল। একটু জায়গার থেকে নইরা এই জায়গার দিকে দেখিয়ে বলে আবি তো হা থা কাসেমে। আপনারা কথা বুঝেন না? কাসেমে সানি তাওর জেল্লে ওলিউল্লাহ থা, वो खुदा के सरजमी में हिज्जत इस्लाम था। दोस्तों अब मुश्किल है जबे या अय्युहल्लज़ीना आमनु तकुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम दुनूबकुम व मन युति'िल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। रब्बुल आलमीन বলছিল মুমিনরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সত্য কথা বলো, কোরআনের কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জিকির আজকার করো, গীবত করো না, শিকায়াত করো না, মিথ্যা কথা বলো না, পরের দোষ চর্চা করো না। আল্লাহ আমাদেরকে জবানের হেফাজতের মাধ্যমে দোজখের থেকে বাইসা জান্নাতে যাওয়ার তৌফিক দান। আমি দুঃখিত আপনাদেরকে আর বেশি সময় দিতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।